যাদের হাজব্যান্ড দূরে থাকে, চাকরি করে কিংবা প্রবাসে থাকে, সেই সমস্ত স্ত্রীদের আসলে সংসারের ঘরে বাহিরে দুই জায়গারই কাজ করতে হয়, সেরকম একটা ব্লগ নিয়ে আজকে আসছি। তো আপনারা সবাই দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো আমি চকে যাইতেছিলাম, আমার হাজব্যান্ড আসলে আসে নাই। আমি বাড়িতে আসছি ধান নেওয়ার জন্য। ও বাড়ি মানে বাসায় রয়েছে, যেহেতু ঈদের সিজন, দোকানে বেচা কিনা হবে, এর জন্য আর আসে নাই। এই জন্য আমি আমার ধান কাটবে, মেশিনটা ধান কাটবে চকে, এই জন্য আমি আসলাম। আমার বাবা একা পারবে না, সাথে আমার একটা কামলা আছে, ওকেও নিয়ে আসছি। ওরে আমি আগেই পাঠিয়ে দিছি, ওনাকে আমি আগেই পাঠিয়ে দিছি। আর আমি আর আমার ছেলে এখন যাইতেছিলাম। আর এই তো দেখেন, আমি যে জায়গাতে যাইতেছিলাম সেখানটা আসলে সবুজ আর সবুজ। আর আমাদের চকটা আসলে কেবল কাটা শুরু হয়েছে, মেশিনটা বড় মেশিনটা কাটতেছে। সময় বেশি দিন লাগবে না, রোদ থাকলে দেখা যায় 2, 4, 5, 7 দিনে, এক সপ্তাহের মধ্যেই কাটা হয়ে যাবে সমস্ত চক। আর এই তো পুকুর, এই পুকুরগুলোতে মাছ থাকে বর্ষা মাসে, বর্ষার সিজনে যে মাছটা হয় সেটাই থাকে এখানে। পালা যে মাছটা, সেই মাছটা আর কি ছাড়ে না এই পুকুরে। বর্ষার পানিতে মাছগুলাই এই পুকুরগুলোতে থাকে। তো আমি আসতেছিলাম, তখন একটা দেখলাম যে গাছের নিচে একটা লোক শুয়ে আছে। তো এখানে দাঁড়িয়ে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি হয়েছে, এখানে শুয়ে আছেন কেন, আপনার বাসা কোথায়? পরে উনি আমাকে বলল যে ওনার বাসা অনেক শেরপুর, উনি এখানে কাজ করতে আসছে, আর ওনার অনেক খারাপ লাগতেছে, এর জন্য আর কি কাজ বাদ দেয়, সে এখানে একটু শুয়ে রয়েছে। পরে ওনাকে বললাম কাদের বাড়িতে কাজ করেন, পরে উনি নাম বলল আর কি, আমি চিনলাম। পরে বললাম তাহলে চলে যান। উনি বলল না আমি যাব না, আমি এখানে একটু রেস্ট নিয়ে আবার কাজে লাগবো, মানে কাজ করবে। পরে আর কি ওনাকে দেখে আমার একটু খারাপ লাগলো, জিজ্ঞেস করলাম যে পানি খাবেন কি না। উনি বললেন যে না পানি খাবো না, চলে যেতে বললাম, তা উনি চলেও যাবে না। তো ওনাকে রেখে আমরা এসে বললাম। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা একটা লাইক দিয়ে বাকিটুকু দেখেন, আর নতুনটা সাবস্ক্রাইব করে পাশে রাখেন, শেয়ার করেন, কমেন্টস করেন। আর প্রবাসী বউদের কথা বললাম, দূরে থাকা মানে যাদের হাজব্যান্ড দূরে থাকে তারা আসলে কষ্ট থাকে কিসের জন্য। আমার বোন, আমার দুলাভাই প্রায় অনেক বছর ধরেই প্রবাসে চাকরি করে, কিন্তু আমার বোনে ঘরে বাহিরে দুই জায়গারই কাজ করতে হয়, সংসারে সমস্ত কাজ করতে হয় আমার বোনের নিজ হাতে করতে হয়। কামলা জামলা ক্ষেত টেত যা লাগে এভরিথিং, বাচ্চাদের বাজার ঘাট সব কিছু আমার ওই বোনের উপরে দায়িত্ব। একটা ছেলে মানুষের যা দায়িত্বগুলো পালন করতো, ঠিক ওই দায়িত্বগুলো আমার বোনে পালন করে। আমার বোনের উপর আসলে অনেক প্রেশার পড়ে যায়। আমার বোনে ওইখানে আসছে ধান নেওয়ার জন্য আসছে। আমার এখানে দুইটা অংশ, আমার বোনের এক অংশ, আমার একটা অংশ। তো আমার বোনে ওইখানে আসছে, উনি কামলা নিয়ে আসছে। আমার বোনের আসলে খুবই কষ্ট হয়ে যায়, দেখা যায় এখান থেকে ধান টান নিয়ে যায় আবার বাসা দিয়ে শুকে টুকে দিয়ে, আবার বাচ্চারা আছে বাজার ঘাট করে কাম লাগবো, খুবই কষ্ট। ওর এক হাতেই সমস্ত কাজ করতে হয়। আর এই তো আমার কামলা এখানে আমার বস্তাগুলো ভরে গেছে, ক্ষেতগুলো কাটা হয়ে গেছে, আমার ক্ষেত আর সেই বস্তাগুলো ভরে রাখছে। আর ওই তো আমার নিচে আমার বোনে ভরতাছে ওর অংশ। তো আমার বোনের উপর আসলে কষ্ট হইতে বুঝি যে যাদের হাজব্যান্ড আসলে দূরে থাকে তাদের আসলে অনেক অনেক কষ্ট হয়ে যায়, কারণ চকেরও কাজ করতে হয়, আবার বাড়িরও তো আছেই, ঘর সংসারের কাজ তো আছেই, সেগুলোও করতে হয়। আর এই তো আমি আমার ধানগুলো আমি একটা পিক আপ দিয়ে নিয়ে আসছি, নিয়ে আসা খোলার মধ্যে ফালিয়ে রাখছি। আর এগুলো এখন আমি কামলা দিয়ে ছাদের উপরে উঠাবো, আজকে আর শুকিয়ে দিব না ওগুলো, কারণ আজকে সকাল 12টা বাজে গেছে, আর এদিকে মেঘলা মেঘলা অবস্থায় জন্য শুকিয়ে দিব না ওগুলো। আল্লাহ যদি বাঁচা রাখলে তাহলে কালকে সকালে শুকিয়ে দিব।
আর এই তো অদিনে একটা লাউ আসছিল, গাছে একটা লাউ আসছিল, সেই লাউটাই আমার খালা মানে কুটে নিতেছে, কারণ বাড়িতে কামলা আছে। 2টা লাউ ছিল, 2টা লাউই নিয়ে আসছে, এখন এগুলা রান্না করব। আমার খালা আর আমার বোনে রান্না করবে। বাড়িতে অনেক 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 লোকজন আছে, যেহেতু জ্যৈষ্ঠী মাস কাজের দিন, সেহেতু আমার খালা আসছে। আর আমার মা তো নেয়, অনেকেই জানেন আমার মা নেয়। আমার খালাই আসলে আমাদের আদর করে, আমার বোন, আমার খালা, এরা আসলে আমাদের খুবই আদর করে। আর এই লাউটা রান্না করব আমি হলো পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। লাউয়ের যে চোষাটা আছে ওই চোষাটাও ফেলবো না, ওইটাও আমরা ভাজি করব, আলু দেওয়া ভাজি করব। তবে এই যে পাঙ্গাস মাছের তরকারি অনেকেই খায়, আবার অনেকেই খায় না। আমি খাই, মানে অল্প অল্প খাই, এত যে বেশি খাই তা খাই না, কিন্তু খাই। আমার মেয়ে ছেলে ওরা খুব পছন্দ করে পাঙ্গাস মাছ। আর আমার বোনে আসলে রান্না করতেছিল, ওইখানে বোনে বসে রান্না করতেছিল। আর আমার খালা সমস্ত কিছু কুটে টুটে দিতেছিল, বাড়িতে যেহেতু অনেকগুলো কামলা আছে এই জন্য একা পারবে না। আর আপনারা সবাই ভালো থাকবেন, আর একটা নতুন ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।